গল্প কুলতলায় ও প্রণয় সুর। লেখা নুরুন্নাহার অতিথি। পর্ব 2। বকুল লুকিয়ে কাচারি ঘরে গিয়ে তার আব্বাকে খুঁজছে। এদিক ওদিক নজর বুলিয়েও তার আব্বাকে দেখল না। বেলা 12টা বাজে। এই সময় তার আব্বার এখানেই থাকার কথা। কাচারি ঘরে খুঁজে না পেয়ে বকুল বেরিয়ে যেতে ধরলে ধাক্কা খায় একজনের সাথে। মানুষটা কাচারি ঘরের দরজায় মাঝামাঝি দাঁড়িয়ে। বকুল ভয় পেয়ে যায়। সামনে দেয়ালের মতো তাকে আড়াল করে দাঁড়ানো মানুষটা বলে, এত লুকোচুরি কেন, বকুল ফুল? বকুল মাথা সামান্য উঁচিয়ে সামনের মানুষটাকে দেখে। ছোট জমিদারের পুত্র ফাইয়াজ তালুকদার। তৎপর হয়ে বকুল মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আব্বারে খুঁজতে আসছিলাম, দুপুরের খাবার দিতে। আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করিনি। ফাইয়াজের কণ্ঠে রাগ। বকুল বুঝতে পেরে ইতস্তত করে বলল, শরীর খারাপ ছিল, ফাইয়াজ সাহেব। মিথ্যা বলো না, আমি জানি, মা তোমার নামে বিচার দিয়েছে। বকুল প্রত্যুত্তরে কিছু বলল না। তখনই কারো আসার শব্দ পেল। বকুল দ্রুত মাথার ঘোমটা আরেকটু টেনে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ফাইয়াজ বকুলের হাত ধরতে চেয়েও ধরল না। কাচারি ঘর পেরিয়ে মাঠটাতে যেতেই দেখল তার আব্বা আসছে। বকুল দ্রুত পা চালিয়ে গেল তার আব্বার নিকট। মুন্সি সাহেব হঠাৎ বড় মেয়েকে দেখে আশেপাশে নজর বুলালেন। শুধালেন, কি রে মা, তুই এখন এইখানে কেন? বকুল হাতের টিফিন বাক্সটা তার আব্বার হাতে দিয়ে বলল, আম্মাই শিউলিরে বলছিল আপনের জন্য দুপুরের খাবার নিয়ে আসতে। আম্মাই সাহানা খালার বাড়িতে গেছে। শিউলি পথে ওর সইদের দেখে আমার হাতে ধরায় দিয়ে গেছে। মুন্সি সাহেব টিফিন বাক্সটা দেখলেন। তারপর হালকা হাসলেন। ফের বললেন, এবার তাড়াতাড়ি বাড়িতে যাও গা, কেউ যেন না দেখে। জি, আব্বা। বলেই বকুল পা বাড়াতে নিলে ফাইয়াজের কথায় থেমে যায়। সে কাচারি ঘর থেকে বেরিয়ে এদিকেই আসছে। বকুল ঘাবড়ে তার আব্বার মুখের দিকে তাকায়। মুন্সি সাহেব ইতস্তত করছেন। মুন্সি সাহেব, আপনার মেয়েকে ঘরে কতদিন আটকে রাখবেন? মুন্সি সাহেব এর কোনো জবাব দিলেন না। ফাইয়াজ উনাদের সামনে এসে দাঁড়ালো। তারপর আবার শুধালো, মা আপনাকে একটা কথা বলল আর আপনি বিশ্বাস করে নিলেন? নিজের মেয়েকে তো একটু হলেও চিনেন না, ফাইয়াজ বাবা। আসলে, মুন্সি সাহেব বলতে গিয়ে থেমে গেলেন। ফাইয়াজ অপেক্ষা করেও জবাব না পেয়ে ফের বলল, মেয়ে আপনার। কিন্তু আপনি আপনার স্ত্রীর কথা শুনে মেয়ের পড়ালেখা বন্ধ করে দিলেন। এরপর আমার মায়ের কথা শুনে মেয়ের বাইরে বের হওয়া বন্ধ করে ঘরবন্দি করলেন। কোনো ক্ষেত্রেই কোনো বিবেচনা করলেন না। এখন যদি কেউ বলে, আপনার মেয়ের কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবে কি মেয়ের শ্বাসও বন্ধ করে দিবেন? তখনও কি বিবেচনা করবেন না যে, আদৌ আপনার মেয়ে কিছু করেছে কিনা? আঁতকে উঠেন মুন্সি সাহেব। তিনি ভীত স্বরে বললেন, এমন কথা বইল না, বাবা। মেয়ে আমার খুব নরম মনের। জেনে বুঝে ও কাউরে কষ্ট দেয় না। এমনকি সতর্ক থাকে যেন না জেনেও কাউরে কষ্ট না দিয়ে দেয়। ও কেমনে কারো ক্ষতি করব? মুন্সি সাহেবের কণ্ঠে কন্যার প্রতি লুকানো বিশ্বাস প্রতিফলিত। মৃদু হাসল ফাইয়াজ। অতঃপর বলল, তাহলে মেয়েকে মুক্ত পাখির মতো উড়তে দিন। বকুল পড়তে চায়, ওকে পড়তে দিন। খরচ বাবদ যা লাগে আমি দিব। আমার বোন ঈশিতাকেও বলেছি, মন দিয়ে পড়াশোনা করতে। এখনই মন অন্যদিকে না দিতে। ঈশিতা তো এবার নবম শ্রেণীতে পড়ে। বকুলের সমবয়সী। ঈশিতা পড়তে পারলে বকুল কেন পারবে না? মুন্সি সাহেব চুপ করে গেলেন। বকুল মুগ্ধ নয়নে ফাইয়াজের দিকে চেয়ে আছে। উনার এমন যুক্তি দিয়ে কথা বলার কারণে ভালো লাগে বকুলের। কিন্তু সম্মানের ভয় প্রকাশ করে না। বকুলের মনে ফাইয়াজ সাহেব এক সম্মানিত ব্যক্তি। বিলেত থেকে এত পড়াশোনা করে এসেছে। 6 বছর পর বিলেত থেকে আইন বিষয়ে পড়াশোনা করে নিজ দেশে ফিরেছেন মাতৃভূমির টানে। একটুও বদলাননি 6 বছরে। যখন ফাইয়াজ বিলেতে পড়াশোনা করতে যায় তখন বকুল মাত্র 10 বছরের।
ফ্রক পরে জমিদারের আঙিনায় খেলত। তখনও ফাইয়াজ তার পড়াশোনার খোঁজখবর নিত। খুব দয়ালু মনের সে। আমার কথাগুলো ভেবে দেখবেন, মুন্সি সাহেব। এই বলে ফাইয়াজ সেখান থেকে চলে গেল। বকুল নির্নিমেষ সেই পথের দিকে চেয়ে রইল। সময় গড়াচ্ছে দ্রুত। ফজরের নামাজ পড়ে বকুল ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে জমিদারদের বড় পুকুরের উত্তর পাশের পাড়টায় গেল। ধরণীতে এখনো আধার কাটেনি। মসজিদে জামাতের তাকবীর শোনা যাচ্ছে। বকুল বসল ঠিক বকুল গাছটার নিচে। বকুল ফুলে সোঘ্রাণে মৌ মৌ করছে পুরো। গাছের নিচে ফুল পড়ে আছে বিছিয়ে। মৌসুম চলছে কি না। শরৎকাল আসন্ন। বকুল কয়েকটা বকুল ফুল কুড়িয়ে নিল। তার খুব প্রিয় এই বকুল ফুল। মন খারাপ থাকলে এই বকুল ফুল তার মন ভালো করে দেয়। ফুলগুলো হাতে নিয়ে জমিদার বাড়িটার দিকে তাকালে। আলোকসজ্জায় সজ্জিত জমিদারের বিশাল বাড়িটি। আগামীকাল ফাইয়াজ তালুকদারের বিবাহ বলে কথা। গ্রামের সবাই ফাইয়াজের বিয়েতে খুশি, কিন্তু সে খুশি না। মন বড্ড বিষণ্ণ। নিজের এই কিশোরী মনকে সে নিজেই বুঝতে পারে না। সে মনে করে, তার মনের এই বিষণ্ণতা অযৌক্তিক। তারও এই খুশিতে সামিল হওয়া উচিত। তৎক্ষণাৎ মনের সাথে জোর খাটিয়ে মন খারাপ ঝেড়ে ফেলল। অতঃপর বিছিয়ে থাকা বকুল ফুলগুলো ওড়নার মধ্যে কুড়াতে লাগল। বাড়ি গিয়ে এর মালা গেঁথে বড় জমিদার গিন্নির জন্য নিয়ে যাবে। গতকাল বড় জমিদার গিন্নি নিজে এসে তাকে বলে গেছেন, আজ যেন সে জমিদার বাড়িতে যায়। তাকে উঠোনে আলপনা দিতে বসাবে। এই নবাবপুরে কেউ বকুলের মতো সুন্দর করে আলপনা দিতে পারে না। নিখুঁত বিন্যাসে সে আলপনা আঁকে। যেন তার মনের সকল সৌন্দর্য এই আলপনায় ঢেলে দেয়। হরেক রকমের ফুল্লতায় আলপনা অন্যরকম মাধুর্যতা ছড়ায়। ফুল কুড়ানো শেষে উঠে দাঁড়ালো বকুল। পূর্ব আকাশে উষার আলো ফুটতে শুরু করেছে। একটু পরেই লোকজনের সমাগম শুরু হবে। বকুল দ্রুত বাড়ির পথ ধরল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।